যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সামনে বাংলাদেশ সেনাবাহিনী বিশাল সার্কুলার আসতে চলেছে, তাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী তাদেরকে কিন্তু এখন থেকে প্র্যাকটিস শুরু করতে হবে মাঠের শারীরিক পরীক্ষায় পাশ করার জন্য। তো যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চান তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি আজকের এই ভিডিওতে। তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী বা সেনাবাহিনী চাকরি করতে আগ্রহী, অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই। তার আগে একটি কথা, সরকারি চাকরি এবং বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া কিন্তু অনেকেরই স্বপ্ন, তাই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 100% ফিট থাকতে হবে। আপনি যদি আনফিট হন তাহলে কিন্তু আপনি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাবেন না। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের হাতে কিন্তু আর মাত্র 3 মাস সময় আছে, কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে সেনাবাহিনীতে বিশাল 15,000 পদের একটা সার্কুলার হতে চলেছে। অর্থাৎ এবারে সেনাবাহিনীর সার্কুলারে বিশাল সংখ্যক পদসংখ্যার 15,000 জনকে নিয়োগ দেওয়া হবে। এবার যেহেতু পদসংখ্যা বেশি 15,000, যার কারণে অনেকেরই কিন্তু এবারে সার্কুলারে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সব থেকে বেশি আনন্দের খবর আরেকটি হলো, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছে। তো যার কারণে এবারে নিয়োগে কিন্তু যারা সত্যিকারের মেধাবী, যারা আসল মেধাবী এবং যারা 100% ফিট থাকবে, শুধুমাত্র তাদেরই কিন্তু সরকারি চাকরি হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে এবং আপনাকে অবশ্যই 100% ফিট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য কি ধরনের যোগ্যতা লাগে, তো সেক্ষেত্রে কিন্তু যারা চাকরি করতে আগ্রহী তাদেরকে কিন্তু জানতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিতে আবেদন করার জন্য বা কি ধরনের যোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে আবেদন করতে পারবেন। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস, দাখিল পাস বা কারিগরি শিক্ষা ব্যবস্থা থেকে যদি ভোকেশনাল পাস হয়ে থাকে এবং আপনার রেজাল্ট যদি সর্বনিম্ন 3 পয়েন্টের উপরে থাকে তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করার জন্য আবেদন করতে পারবেন। উচ্চতা, এখানে ছেলেদের জন্য উচ্চতা ধরা হয়েছে 5 ফুট 5 ইঞ্চি, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 ফুট 5 ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, অর্থাৎ যেসব মেয়েদের 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। ওজন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওজন সর্বনিম্ন 49 কেজি 900 গ্রাম, অর্থাৎ আপনার ওজন 50 কেজি হতে হবে। এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওজন সর্বনিম্ন ওজন 47 কেজি হতে হবে। বুকের মাপ ছেলেদের জন্য 30 থেকে 32 ইঞ্চি এবং মেয়েদের জন্য 28 থেকে 30 ইঞ্চি। আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, আপনি ছেলে হন বা মেয়ে হন আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। এবং বৈবাহিক অবস্থা, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে। যাদের বিয়ে হয়েছে বা ডিভোর্স হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা অবিবাহিত রয়েছে তারা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবে এবং সৈনিক হতে পারবে। আবেদন করবেন কিভাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এই ধরনের যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন বা আপনার মধ্যে যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলে কিন্তু সার্কুলার প্রকাশিত হওয়ার পর আপনি আবেদন করে ফেলবেন। যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু মাঠের যে শারীরিক পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যার কারণে আপনাকে দৌড় জানতে হবে, লাভ জানতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আপনি হঠাৎ করে যদি সেদিন মাঠে চলে যান তাহলে কিন্তু আপনি দৌড়াতে পারবেন না, লাভ দিতে পারবেন না। সেক্ষেত্রে যেহেতু হাতে 3 মাস সময় আছে, এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করে দিন সবাই। তো এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে সবাই জানতে পারে।